একদম ঠিক কথা বলেছো প্রসূন, তুমি একদম ঠিক কথা বলেছো। জানো যে আমি জানি যে তুমি ঠিক ঠিক কিরকম মানুষ। তোমার এত বড় স্পর্ধা, তুমি ওর বাবার গায়ে হাত তুলেছ, তোমাকে খুন করে ফেলবো। মারো, আরো মারো। এত দিন ধরে যে এত অন্যায় করেছে, এত মিথ্যে বলেছে, সেটাই ডিজার্ভ করে। মারো। তুমি এতটা নিচে কি করে নামতে পারলে? হ্যাঁ, পুজোর সময় তোমার সব দোষ ভুলে আমরা সবাই তোমাকে আপন করে নিলাম, তুমি আমাদেরই পিঠে ছুরি মারলে। সেটাই তো স্বাভাবিক শাশুমা। কুকুরের লেজ যেরকম কখনো সোজা হয় না, সেরকম প্যাচাল পিসে মশাইয়ের প্যাচও না কোনোদিনও ছাড়বে না। বাবা, বাবা, আমি আপনাকে হাত জোর করে বলছি, আমাকে বাঁচান, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। ওদের বোঝান বাবা, প্লিজ ওদের বোঝান। কি বোঝাবো প্রসূন? আর বোঝালেই বা ওরা শুনবে কেন? তুমি শুনেছিলে? বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে একটা সুযোগ দিতে চেয়েছিল নিজেকে পরিবর্তন করার। করেছিলে তুমি? করনি। গিরগিটির মতো প্রতিক্ষণে তুমি রং বদলেছো আর আমাদের ক্ষতি করবার চেষ্টা করেছো। আজ তার শাস্তি তোমাকে ভোগ করতে হবে না? আজ এদের শাস্তির হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তবে হ্যাঁ, তুমি শাস্তি একটু কমাতে পারো যদি একটা সত্যি কথা বলো। বলো, ঘড়ি কোথায়? আমি জানি না বাবা, সত্যি জানি না বাবা, ওরা কোথায় লুকিয়ে রেখেছে ঘড়িকে আমি জানি না। রিদ্ধি, আর একটা বাজে কথা বললে কিন্তু এই বাড়িতে এখানে তোমার পুঁতে রেখে দেবো। আজ শুধু রিদ্ধি নয়, আমরা সবাই মিলে তোমাকে শাস্তি দেব। প্রয়োজন পড়লে তোমাকে শাস্তি দিয়ে আমরা কারাগারে যাবো, কিন্তু তোমায় ছাড়বো না। নয় তুমি আজকে মুখ খুলবে, আর না তো আমরা সবাই। দাঁড়াও তোমরা। মামি, থামালে কেন তুমি? আজ এই মানুষটার জন্য আমার বোন এত বড় বিপদের সম্মুখীন হয়েছে, তাও তুমি এই মানুষটাকে বাঁচানোর জন্য থামিয়ে দিলে আমাদের। বড় মামি, তুমি কি এখনো আমার বোনের উপর রেগে রয়েছো? আজ কিন্তু খড়ি শুধুমাত্র রিদ্ধি নির্দোষ সেটা প্রমাণ করার জন্য এত বড় বিপদের সম্মুখীন হয়েছে, তুমি তাও ওর উপর রেগে থাকবে আর এই মানুষটাকে সাপোর্ট করবে? আমি জানতাম বড় বৌদি তুমি অন্তত আমাকে বাঁচাবে, তুমি তো আমাকে বোঝো, সেই জন্য তুমি আমাকে বাঁচাবে। দেখো না, ওরা সবাই মিলে আমাকে সব। আর একটা কথাও তুমি বলবে না। কি করে ভাবলে তুমি যে সিংহ রায় পরিবারের বড় বউকে কিডন্যাপ করে তুমি পার পেয়ে যাবে? কি করে ভাবলে তুমি প্রসূন যে শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়ে তুমি আমাদের জব্দ করতে পারবে? কি করে ভাবলে? কখনো না। এই সিংহরায় পরিবার এক হলে কি করতে পারে তোমার কোনো আইডিয়া নেই। হাজারটা প্রসূন, হাজারটা দেবাংশ, আমাদের কিচ্ছু বিগড়তে পারবে না। এই ঘড়িকে আমরা খুঁজে বার করবই। তুমি আজ বলবে কোথায় আছে, সত্যি কথা বলবে, অনেক হয়েছে, নাহলে আমি তোমাকে নিজে হাতে এখানে শেষ করে দেবো। তোমার এত সাহস বেড়েছে প্রসূন, তুমি আমার বাবার গায়ে হাত তুলেছ, ঘড়ির মতো একটা মেয়েকে কিডন্যাপ করিয়েছ। লজ্জা করে না তোমার? এতগুলো বছর ধরে এই পরিবারের প্রত্যেকটা মানুষের ক্ষতি করে চলেছ। আর বর্নিং ইউ প্রসূন, সত্যি কথা বলো, এখনো সময় আছে। সত্যি যদি না বলেছ তাহলে এই গোটা পরিবারের সামনে আমি নিজের হাতে তোমাকে গলা টিপে মেরে ফেলবো। বলো, সত্যি যা বলো প্রসূন। বুঝতে পারছো তো কি অবস্থা? বুঝতে পারছো তো? তোমার একটা কথার উপর কিন্তু তোমার ভবিষ্যৎ নির্ভর করছে। বলো, আর না হলে আমি। আমাকে বেরো না, আমি বলছি আমি। আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কি চাই আপনার? খুব বেশি কিছু নয়, আবার অসম্ভব নয়। দেখো দেখো খড়ি, যে কাজটা এতগুলো বছর ধরে তোমার জেঠু আমায় করে দেয়নি, সেই কাজটা এবার তোমায় করে দিতে হবে। তাই তো এত খাতির করে তোমাকে এখানে নিয়ে আসা। মানে কি কাজ? সিংহরায় পরিবারের সেই অষ্টধাতুর মূর্তি মনে আছে, যেটা নিয়ে আমি ব্যবসা করতে চেয়েছিলাম? আজ সেই অষ্টধাতুর মূর্তির রেপ্লিকা তোমায় তৈরি করে দিতে হবে। ব্যাস, তাহলেই তোমার ছুটি।
অসম্ভব। যে কাজ আমার জেঠু এত বছরে করেনি সেই মানুষটা শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি ভাবলেন কি করে আপনার এক কথায় আমি সেই কাজটা করার জন্য রাজি হয়ে যাব? আমি কোনোদিনও কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি দেবাংশু সিংহ রায়, আজও দেব না, আর আপনাকেও অন্যায় করতে দেব না। আর আমার আপনজনের ঐতিহ্য, তাদের ঈশ্বর নিয়ে আমি আপনাকে ব্যবসা করতে দেব না। ভুলে যেও না করি, তুমি কিন্তু এখন আমার কাছে বন্দী। আমি চাইলেই কিন্তু তোমাকে প্রাণে শেষ করে দিতে পারি। পারবেন না। খড়ি আর ঋদ্ধিমান বাবুর গাঁট ছড়ার জোর সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই দেবাংশু সিংহ রায়। আমি যেমন ঋদ্ধিমান বাবু আর সিংহরায় পরিবারের জন্য সবকিছু করতে পারি, তেমন সিংহরায় পরিবার আর ঋদ্ধিমান বাবু কিন্তু আমার জন্য সব সীমা অতিক্রম করতে পারে। আপনি তৈরি থাকুন, আপনার শেষ এলো বলে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা দেবাংশু সিংহ রায়। মির্জা মানে মিস্টার ডিয়ের অনেকগুলো ঠেক আছে, কিন্তু কোথায় ওরা খড়িকে লুকিয়ে রেখেছে আমি সত্যি জানি না। উনি কখনো আমাদের ঠিকানা বলতেন না। তবে হ্যাঁ, একটা কথা আমি জেনেছি যে কাল সকালের মধ্যে মিস্টার ডি খড়িকে নিয়ে এই শহর থেকে অনেক দূরে চলে যাবে। কোথায় যাবে আমি জানি না। আমি এত বড় শহরে খড়ি কোথায় আছে সেটা আমরা কি করে খুঁজে বের করব? আর আমাদের হাতে তো সময়ও কম। একটা উপায় আছে। হ্যালো স্যার। যদি গলার জোরের মতন গায়ের জোরটাও থাকতো তাহলে বোধহয় এত কষ্ট পেতে হতো না, তাই না? লাগছে না হাতে না। কিরে, কে আছিস? এদিকে আয়, এদিকে এদিকে খোল, হাতটা খোল, হাতটা খোল। আর ওই মূর্তি তৈরি করার যা যা সরঞ্জাম আছে ওগুলো এসে দিয়ে যা। শোনো করি, তাড়াহুড়ো করতে হবে না, তুমি কাজটা মন দিয়ে করো, নিখুঁত যেন হয় কাজটা, এইটুকুই দেখো, তাহলেই হবে। কেমন? লেগে পড়ো। আমি কোনো কাজ করব না। এখনো না? সব দিক ভালো করে ভেবে নিয়ে না বলছো তো করি, কারণ এই দেবাংশু সিংহ রায় কিন্তু তোমাকে দিয়ে খালি হাতে কাজ করাবে না, পারিশ্রমিক পাবে। আমার কোনো পারিশ্রমিক লাগবে না। আপনার এত এত দুঃসাহস, আপনি আমাকে টাকার লোভ দেখাচ্ছেন? শুনুন, খড়ির সম্মান, শিল্প, বিবেক কোনোটাই টাকা দিয়ে কেনা যাবে না। টাকা? টাকা তোমায় দেবে কে বললো? আমি কি তোমাকে টাকা অফার করেছি? না তো। দেখো খড়ি, আমি এতদিনে তোমাকে এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছি যে তোমাকে আমি টাকা অফার করব না। তার চেয়েও বড় একটা গিফট আছে, মানে মূল্যবান জিনিস, যেটা পেলে তুমি না করতে পারবে না। দেখো, আমার হয়ে যদি তুমি কাজ করো তাহলে তুমি টাকা নয়, ফিরে পাবে তোমার জেঠুকে। তাকে ফিরে পাবে বলেই তো দেবাংশু সিংহ রায়ের পাতা ফাঁদে পা দিয়েছিলে তুমি খড়ি। আর দেখো, সেই দেবাংশু সিংহ রায় নিজেই তোমার হাতে তোমার জেঠুকে তুলে দিতে চাইছে। জেঠুকে আপনি এখানে কোথাও লুকিয়ে রেখেছেন না? জেঠু, জেঠু নিয়ে এসো। খড়িমা,
সিংহরায়দের অষ্টধাতুর মূর্তির আদি প্রতিমার হুবহু নকল আমার চাই। ওই প্রতিমার কোনো রেপ্লিকা হতে পারে না দেবাংশু সিংহ রায়। খড়ি, তোমার কাছে শুধু দুটো অপশন রয়েছে, অষ্টধাতুর মূর্তির রেপ্লিকা গড়ে দাও, আর না হলে এতদিন বাদে নিজেকে জেঠুকে পেয়েও সারা জীবনের মতন হারানোর জন্য তৈরি হয়ে যাও। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।